হাজব্যান্ড ওয়াইফ দেখেন মনোমালিন্য হয় কিভাবে। আমি শুনেছি যে একজন হাজব্যান্ড তার অনেকগুলো টাকা রেখে দিয়েছে, ধরেন প্রায় 50,000 টাকার মতো ঘরে। তো যেখানে রেখেছে সেখান থেকে যে কোনো ওয়েতে, আমাদের ঘরে যে থাকে না, শোকেস থাকে, ওয়ার্ড্রপ থাকে, হয়তো ওয়ার্ড্রপের পরে রাখছে, হয় বাতাসে হোক যেভাবে হোক বাইরে পড়ে গেছে, মানে ওয়ালের সাথে মিলিয়ে ওয়ার্ড্রপের পাশে পড়ে গেছে। এখন টাকা তো সে পাচ্ছে না, ওয়াইফকে সন্দেহ করতেছে তুমি টাকা নিয়েছো, ওয়াইফকে পিটাচ্ছে, এমন পিটাইছে ওয়াইফকে ওই টাকার জন্য। ওয়াইফ তো বলছে আমি নিই নাই, তা আসলে তো সে নেয় নাই, আসলেও সে নেয় নাই। সর্বোপরি ওয়াইফ ওই মার সহ্য করতে না পেরে সেপারেশন হয়ে গেছে তাদের, হাজব্যান্ড ওয়াইফ ছাড়াছাড়ি। কয়েক বছর পরে ওই ভদ্রলোক যে কোনো কারণে ওয়ার্ড্রপটা সরাইছে, দেখে সব টাকাগুলো ওখানে পড়ে আছে, আর ইন্দুরে কেটে টুকরা টুকরা করেছে। ইন্দুরে কাগজ কাটে না? বলেন কাগজ কাটে কি কাটে না? আমার কথা বোঝা যাচ্ছে তো? এক তো হলো ওয়ার্ড্রপটা স্বাভাবিক আমরা ওয়ালের সাথে লাগাই রাখি, তাই না? ওয়ালের সাথে লাগায় রাখে, ওই ওয়ার্ড্রপ আর ওয়ালের মাঝখানে পড়েছে ইন্দুরে আস্থা মতো কয়েক বছর যাবত কেটেছে। এখন যারা রাতে প্ল্যান করছেন মসজিদের যতই ভাঙ্গাচোরা থাকে থাক, যার মন চায় সেদিক, আমার ঘরে 1 লক্ষ টাকা জমা করে রাখছি, এর থেকে 5,000 টাকা আমি দেব না, নিয়ত তো করছে, যা করে আল্লাহ, ওর যতবার ইমাম সাহেব চাক না কেন, কমিটি যতবার আসুক না কেন, আমি দেব না। এখন যদি আল্লাহ ইচ্ছা করলে ওখানে যদি একটা ইন্দুর লাগাই দেয়, ওখানে যদি একটা উই পোকা লাগাই দেয়, আমার আল্লাহ পারেন কি পারেন না? অথবা একজন যদি রাতের বেলা মুখোশ পরে এসে কয় চাচা যান, ঘরের মধ্যে আর কতদিন কষ্ট করে রাখবেন, টেনশনে থাকবেন, এটা আমার কাছে আস্তে করে দিয়ে দেন, আমি যত্ন করে নিয়ে যাই। হতে পারে কি পারে না? আমার বাবাজিরা, আমি যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য থেকে চলে গেলাম ওখানে, নামাজ পড়া আনুগত্য করা হয়, রমজানের রোজা রাখা আনুগত্য করা হয়, যদি যাকাত দেই যাদের এবিলিটি আছে আনুগত্য করা হবে। কিন্তু হজ্জের ব্যাপারে আমার লোহাগড়া উপজেলায় বহু মানুষকে আমি দেখেছি, বাড়িতে বিল্ডিং আছে, অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা জমা, এরপরে বিচারা হজ করার সুযোগ পাই নাই। কেন করে নাই আমি জানিও না। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আপনি যদি মনে মনে ভাবেন টাকা, নামাজ পড়তে তো টাকা খরচ হয় না, রোজা রাখতে টাকা খরচ হয় না, ওয়াহদানিয়াতের উপরে অটল থাকতে টাকা খরচ হয় না, তো হজ করতে গেলে যে 10 লক্ষ টাকা টান দেবে, আমি তো বোকা, হিসাব করতে জানি না, কিন্তু কম পড়লে তো আমি বুঝতে পারি আমরা হলো এমন চালাক, ঠিক কিনা? হুজুর লেখাপড়া বেশি জানি না, এই কথা কখন শুনবেন?